ধর্মতলা মোড়ের এই যে বাড়িটা, এই বাড়িটাকে আমরা সবাই মেট্রোপলিটন বিল্ডিং বলেই চিনি। তবে এই বাড়িটার ব্যাপারে রিসেন্টলি একটু মিসইনফরমেশন ছড়িয়েছে বিকজ অফ এ ইউটিউব ভিডিও, যেখানে একজন ইউটিউবার বলেছেন যে এটাই নাকি কলকাতার প্রথম শপিং মল। এই তথ্যটা কি ঠিক? না। এটা কি শপিং মল ছিল? না। এটা যেটা ছিল সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। দুটোর মধ্যে তফাৎ কি? স্পেন্সার্স ইজ এ ডিপার্টমেন্টাল স্টোর, সিঙ্গল রিটেলার। সাউথ সিটি মল ইজ এ শপিং মল, মাল্টি রিটেলার। বোঝা গেল? আচ্ছা, এটা তাহলে ডিপার্টমেন্টাল স্টোর ছিল, কিন্তু এটা কি কলকাতার প্রথম ডিপার্টমেন্টাল স্টোর ছিল? না। তাহলে এই বিল্ডিংটার গল্পটা কি? 1877 সালে রবার্ট লেডল বলে একজন ইংরেজ পলিটিশিয়ান ভারতবর্ষে আসেন। তার 3 বছর পরে তার আলাপ হয় উইথ এডওয়ার্ড হোয়াইটওয়ে, যিনি কলকাতায় তখন অন্য একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করছিলেন। এবং তার 2 বছর পরে ইন 1882 এরা দুজনে একসঙ্গে পার্টনারশিপে তৈরি করেন একটি দোকান যেটার নাম হোয়াইটওয়ে লেডল। আর এই বিল্ডিংটা ছিল তাদের। এই হোয়াইটওয়ে লেডলর নাম আপনি ব্যোমকেশের গল্পতে শুনেছেন। পথের কাঁটা গল্পতে অজিত এই হোয়াইটওয়ে লেডল এর সামনেই দাঁড়িয়েছিল ল্যাম্পপোস্ট ধরে। 1908 মধ্যে এই হোয়াইটওয়ে লেডল এর ব্রাঞ্চেস শুধু ভারতবর্ষ নয়, তার বাইরেও ছড়িয়ে পড়ে এবং 23টি ব্রাঞ্চ তারা খুলে ফেলে নানান জায়গায়। সেই সময় কলকাতায় থাকতেন একজন ইংরেজ যার নাম নরম্যান ওয়াটনি, আর তিনি লিখছেন, হোয়াইটওয়েজ হ্যাড acquired the distinction of being solely for those with small purses and had a large clientele of junior officers, অর্থাৎ কম দামে ভালো জিনিস, যেটা আমরা সবাই চাই। কিন্তু এই এত বড় বিল্ডিংটা পুরোটা জুড়ে কিন্তু হোয়াইটওয়ে লেডল এর ডিপার্টমেন্টাল স্টোর ছিল না। ইনফ্যাক্ট বিল্ডিং এর বেশ বড় একটা অংশ নিয়েছিল ভিক্টোরিয়া চেম্বার্স, যেখানে ফ্ল্যাট ছিল, যেখানে লোকে থাকতো। আর সেই ফ্ল্যাটগুলো ছিল বিশাল, 2000 থেকে 3000 স্কোয়ার ফিট, আর সিলিং এর হাইট 20 ফুট। ওই রকম দেওয়াল, 20 ফুট সিলিং, 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। মানে এই মে মাসেও এসি লাগবে না, পাখাই যথেষ্ট। কিন্তু তারপরে 1947 স্বাধীনতা, ইংরেজরা একে একে দেশ ছেড়ে চলে যেতে শুরু করলো এবং বন্ধ হতে শুরু করলো হোয়াইটওয়ে লেডল এর একটার পর একটা ব্রাঞ্চ। 1962 সালে কলকাতার ব্রাঞ্চটা ফাইনালি বন্ধ হয় এবং বিল্ডিং এর মালিকানা চলে যায় মেট্রোপলিটন ইন্স্যুরেন্স কোম্পানির হাতে, যার থেকে এই বিল্ডিংটার নাম হয়েছে মেট্রোপলিটন বিল্ডিং। কলকাতার ইতিহাস সম্বন্ধে এরম আরো অনেক তথ্য জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।